নমস্কার, সবাই কেমন আছেন? মমতা কিচেন। আজকে আমি যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে ইলিশ মাছ আর বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল। দেখুন, বেগুন নিয়ে নিয়েছি, ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আর এদিকে সর্ষে, কাঁচা লঙ্কা, কালো জিরে, হলুদ নিয়ে সরষার তেল। মাছটা কিন্তু আমি এবার হলুদ মাখিয়ে নেবো। আমি কিন্তু মাছটা আগে থেকে নুন মাখিয়ে রেখেছিলাম। এরপর আমি তেল ঢেলে দিলাম কড়াইতে। তারপর আমি কিন্তু মাছটা ভেজে নেব। আমি মাছটা যেহেতু আমি হালকা করেই ভাজবো, ইলিশ মাছ আছে, আমি বেশি করে ভাজবো না। দেখুন, আমি হালকা করে কিন্তু ভেজে নিয়েছি। মাছগুলো কিন্তু আমি তুলেই নিচ্ছি। আপনারা পারেন এটা ভাজতেও পারেন, আর এটা এভাবে ভাপাও করতে পারেন। দেখুন, আপনার দিকে তো অনেকগুলো ইলিশ মাছের আমি রেসিপি দেখিয়েছি। আজকে কিন্তু আমি এটা বেগুন দিয়ে বানাবো। দেখুন, আমি কিন্তু লম্বা লম্বা বেগুন নিয়ে এসেছিলাম। দেখুন, বেগুনগুলো খুব সুন্দর ভাজা আমার কিন্তু হয়ে গেছে, কিন্তু আমি বেগুনগুলো তুলে নিচ্ছি। দেখুন, এর উপরে আমি একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা আর একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি যেটা দেবো 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। দেখতে পেয়েছেন? আমি দিয়ে এটা কিন্তু নাড়াচাড়া করে নিয়ে 1 বাটি আমি জল ঢেলে দিলাম। দেখুন, 1 বাটি জলে কিন্তু আমার ঠিক মতন হচ্ছে না, আরও আমি 1 বাটি জল ঢেলে দিলাম। জল ঢেলে এটা কিন্তু আমি এর উপরে আমি মাছ দিয়ে দেবো। দেখুন, এখনও কিন্তু আমি সর্ষে বাটা দেবো না। সর্ষেটা দিয়ে দিলে কিন্তু তিতো লাগবে, কিন্তু আমি এটা পরে দেবো। দেখুন, এটা দিয়ে কিন্তু আমি এটা ঢাকা দিয়ে রেখে দিলাম, এটা 5 থেকে 10 মিনিট। এরপর আমি যেটা করব সর্ষে বাটা দেবো। আপনাদেরকে বলেছিলাম, সর্ষেটা আমি দিয়ে দিলাম। তারপরে আমি যেটা দেবো বেগুন। দেখুন, বেগুনগুলো যেটা আমি ভেজে রেখেছিলাম দিয়ে কিন্তু আমি এটা এবার ঢাকা দিয়ে 1 চামচ নুন দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা, আপনাদেরকে এটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, আমি কিন্তু এবার 5 থেকে 10 মিনিট হয়ে গেছে। আমি কিন্তু ঢাকাটা খুলে দেখলাম, মাছটা কিন্তু খুব সুন্দরভাবে আমার হয়ে গেছে। ইলিশ মাছ আর বেগুন দিয়ে এটা ঝাল। আর ভালো লাগলে আপনারা এরকম বাড়িতে বানাবেন, আর আমার ভিডিওটা পুরোটা দেখবেন।